বলছে কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন কোন কোন নাফরমানের কবরের মধ্যে তেসআতু ওয়া তাসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না বিষাক্ত 99টা সাপ জবা হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া তারপর ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার ভিতরে যদি মুখ কইরা ফুটে তো কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনাহ থেকে ফিরে নেকের কাজ কইরা, ঈমানকে নির্ভেজাল মজবুত কইরা, কলবকে ভালো কইরা, চোখে পানি নিয়ে তারপর কবরে যাবে। কিন্তু বাজার শয়তান এবং নফসে আম্মারা তোমার আমার পিছনে শত্রু হিসাবে আমাদেরকে গুনার দিকে উদ্বুদ্ধ করে, নেকের থেকে ফিরে রাখে এবং দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে এমন ভাবে উপস্থাপন করে। আল্লাহ বলে কলব দিয়া তারপর মালিকের কবরে যাওয়া। আর কলব যদি পরিষ্কার না হয় ওই কলবের জায়গা কিন্তু জাহান্নাম ছাড়া হবে না। আমার মালিক বড় দয়া বড় মায়া। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে আমার মালিকের কাছে দেড়টাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা মালিকের কাছে দোয়া করো। কারণ বাজার চেষ্টাও নাই, তদবিরও নাই, খালাসও নাই। এই জন্য আল্লামা আল্লাহু আকবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কারিমা বেবখশায়ে বরহামে মা কে হাসকা মসির কামন্দে। আমার মালিকের দরবারে কান্দার বলে মালিক আমি নফসে আম্মারার জিনজিরের মধ্যে, শিকলের মধ্যে, রশির মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। দয়া মায়া করে তুমি নফসে আম্মারার জিনজির, রশি থেকে, শিকল থেকে আমাকে মুক্তি দাও। আরে আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। যদি দিলটাকে ভাঙে দু চোখের পানি ছাই এমন ঘরে